হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হলো ডে 2। আমাদের যাওয়ার কথা ছিল আজকে সাদা পাথর ভোলাগঞ্জ, বাট ওখানে যাওয়া হয় নাই। আমরা এখন যাচ্ছি জাফলং এর দিকে, কারণ সাদা পাথর কিছুদিন আগে গেছিলাম আমি, লাস্ট ইয়ারে গেছিলাম। এর জন্য ভাবছি এখন জাফলং যাই। যদিও আগে জাফলং গেছিলাম, বাট ওই সময় কোনো সময় বাইক নিয়ে যাই নাই। এই প্রথম বাইক নিয়ে যাচ্ছি। তার মাঝখানে হলো আমার ফেভারিট একটা বর্ডার বাকি আছিল আমার লাইফে, তামাবিল বর্ডার, যেটা হলো বাংলাদেশের ল্যান্ড পোর্ট। এই ল্যান্ড পোর্টটা আমার এক্সপ্লোর করা দরকার। আমি মোটামুটি বাংলাদেশে প্রায় সবগুলাই আমি এক্সপ্লোর করছি। হইতে পারে হাতে কোনো দুই একটা বাকি থাকতে পারে, বাট এর মধ্যে অন্যতম ছিল তামাবিল বর্ডার। তো তামাবিলটা আমার বাদ ছিল। ইনশাল্লাহ আজকে এই রোডেই তামাবিল বর্ডারের জন্য এটা আমার গন্তব্যের লিস্টে রাখছি আমি। এর জন্য দেখি আমি ওখানে যাচ্ছি। দেখা যাক সামনে কি হয়, ইনশাল্লাহ সেফলি পৌঁছাইতে পারলেই হয়। আর আমরা ঢাকা হয়তো কালকে ব্যাক করব, এখন তো শিওর না। সাডেন প্ল্যানিং হচ্ছে সব। সামনে আমাদের পার্টনার্স আছে। আমি সবসময় পিছনেই থাকি, কারণ আমি বেশি জোরে চালাই না। তো ট্যুরে আসলে আমি সবসময় লাস্টেই থাকি, কারণ ওকে, এখানে তো আমার বিল 35 কিলো, আমি প্রায় চলে আসছি। আর অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা লাগতে পারে। রাস্তার যে কন্ডিশন, ওকে 60-70 চলে, আধা ঘন্টাই লাগবে ইনশাল্লাহ। তো আমি এটাই ভাবতেছি যে আমার লাইফে একটা নতুন অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে, দেখা যাক। ওকে, লেটস সি, লেটস ওয়াচ দ্য ব্লগ ব্রো। ও, কর্নারিং কর্নারিং করতে আসলে ভয়ই লাগে মাঝে মাঝে। নতুন রাস্তা, নতুন সবকিছু। যদি আমার পরিচিত রোড হইতো তাহলে একটা হিসাব ছিল, বাট আমি কর্নারিং গুলো প্রেফার করি না। আননোন রোডে আসার পরে যে হুটহাট কর্নারিং, এগুলো আমি আসলে প্রেফার করি না, কারণ কোন সময় কোন মোড়টা আমি তো জানি না। আর আল্লাহ না করুক কোনো সময় স্পিড বেশি থাকলে, সামহাও কিছু একটা হয়ে গেলে, এখান থেকে বাসায় যাওয়া আসলে পড়ে গেলে তো একটা অনেক বড় খারাপ জিনিস, ঠিক আছে। আর তার মধ্যে বাসায় যাওয়ার একটা ব্যাপার থেকে, বাইকের ভাঙা চোরা, যাই হোক। আচ্ছা, পড়ে যাওয়াটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। তো আমি এইসব জিনিস অ্যাভয়েড করি ট্যুরে আসলে, যে সাপড়িগিরি করা যাবে না। ওকে, আমার পার্টনার সিগন্যাল দিচ্ছে, এখানে হয়তো স্পিড ব্রেকার না, এটা উনি মনে করছিল স্পিড ব্রেকার। ওকে, তো এই আর কি। ওকে, সামনে চলুন, আমি আপনাদের সুন্দর ফুটেজ দেখাচ্ছি, সিনেমেটিক ভিউ। সি, सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर। গাইস, সেই লুক এট দিস রোড, মাশাআল্লাহ। বর্ডারের পাশের রাস্তা আসলে অনেক সুন্দর, সেই লেভেলের সুন্দর। মানে এটা আমি কল্পনা করা, আমি বইলা বোঝাইতে পারবো না যে এটা এত স্মুথ, বাটার স্মুথ রোড, সেই লেভেলের সুন্দর। ওরে, বাম্পি আছে কিছুটা রোড, বাম্পি বাম্পি রোড। আসলে বেশি প্রশংসা করছি, এর জন্য মনে হয় খারাপ হওয়া শুরু হয়েছে। বাট রাস্তাটা অনেক বড়। আই থিঙ্ক এটা এশিয়ান হাইওয়ে। ডান পাশে মনে হচ্ছে এটা ইন্ডিয়া বর্ডার, এই কোনাগুলা। হ্যাঁ, এটা ইন্ডিয়ার ওই সাইডে মনে হয়। আর এই লোকগুলো আমার দিকে অনেকক্ষণ ধরে তাকায় আছে। উল্টা দিকে তাকায় জেরামি করলে টুপি পরবই বেড়া। এই যে হাইওয়ের উপরে গাড়ি ঠিক করতেছে, সিরিয়াসলি এগুলো দেখার লোক নাই। কি একটা অবস্থা, পুরো রাস্তা এটার জন্য দাঁড়ায় গেল। ওরে রাস্তা সেই সামনে দেখছে, এটা মানে মেঘ, ইয়া পাহাড়, পাহাড়ের কাছে চলে আসছি আমরা। দেখো ওরে অটোরে, ওই দেখো, ওই দেখো। আরে এসইউভি, পাওয়ার অফ এসইউভি ব্রো। এটা ওয়ান ওয়ে বানাই দিছে। এখানে কি ছিল, এটা মানে মন্দির ছিল আগে। আরে পার্টনার ব্রো, চিল চিল।
ওই 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 কি পরিমাণে গর্ত! ওকে, এটা তামাবিল হাইওয়ে থানা। আমার মনে হচ্ছে আমরা তামাবিলের খুব কাছে আছি। ও শিট, এত ধুলা কেন এখানে? হেলমেটে বাড়ি খাচ্ছে, দেখছো? লাল বালু। ভাগা 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 আলামিন, ভাগা ভাগা ভাগা। हम इधर से ही मारेंगे, পুরোটাই ভাঙ্গা। আর অনেক পিছনে পড়ছে। লুক এট দিস ভিউ, ইউ লাইক দিস ভিউ? মাশাআল্লাহ, সেই। এই পাহাড়গুলো বাংলাদেশের ছিল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে কি করলাম, কি করলাম এটা? এই পাহাড়টা হচ্ছে অনেক দূর, বাট মনে হচ্ছে কাছে। আমরা যত আগাইতে থাকবো পাহাড় পিছাইতে থাকবে। এই হচ্ছে এই পাহাড়ের একটা বিশেষত্ব এই জায়গার। যতটুকু আগায় যাব, ওকে, আমরা যত আগাবো পাহাড়টা আরো পিছাবে। ওকে, এখান থেকে লাইতো না, এখান থেকে, এখান থেকে, হ্যাঁ হয়তো। দেখো ট্রাক কিভাবে চালাচ্ছে, আল্লাহ। একটা পাহাড় যদি আমার হইতো, একটা পাহাড় কেনার আমার অনেক শখ। ও আজকে অনেক মেঘ, কুয়াশা, অনেক কুয়াশা, নয় মেঘ, এটা কি বলবো, আজকে অনেক কুয়াশা। এখান দ্বারা ছবি তোলা যাবে, এই যে এই ছবিটা এখানে তুলবো। মানে জাফলং আসার পরে মাথা নষ্ট হয়ে গেছে। এই পাশে চা বাগান, এই পাশে পাহাড়, অনেক সুন্দর ভিউ। মানে কোনটা রেখে কোনটা কোন দিকে তাকাবো আমি বুঝতেছি না। চা বাগান অনেক সুন্দর লাগতেছে এই পাশে। আল্লাহ তোমার সৃষ্টি, আলহামদুলিল্লাহ, এত সুন্দর, একদম নিখুঁত। কোন জায়গায় কি দিতে হবে একবারে পারফেক্ট, মানে কোনো খুঁত নাই। ভাই হেডলাইট জ্বলে, সরি ভাই ফগ লাইট জ্বলে। দেখুন এখান থেকে ঝর্ণা দেখা যায়। হ্যাঁ, কি জানি কোন ঝর্ণা দেখা যায়। ওই যে এখানে তো ঝর্ণা আসলো, ও আমি ভুলে গেছি। এই পাহাড় থেকে ঝর্ণা পড়ে, এখন দেখা যাচ্ছে না। এই বৃষ্টির দিনে আসলে হচ্ছে, বর্ষার দিনে এই পাহাড় থেকে ঝর্ণা দেখা যায় অনেক বড় বড়। ও রে, পুরো উঠতেছে বাস। আমরা যখন আসছিলাম ছোটবেলায় তখন ঝর্ণা দেখছিলাম, অনেক বড় বড় ঝর্ণা, বাবা রে বাবা। বাট সবগুলো ঝর্ণা এই ইন্ডিয়াতে। হাতি, ও শিট, হাতি তো আমাদের আটকাবে মনে হচ্ছে। ওরা আল্লাহ ওদের আটকাইতে পারছে। ধরো, এই যে হাতি আটকাই দিল, সিরিয়াসলি একদম বার চাঁদাবাজ এই জায়গায়। সরি, দেখেন এই যে পুরোপুরি চাঁদাবাজি, এক নাম্বার চাঁদাবাজি এই জায়গায়। ওই দিক দিয়ে বেরো যান, ওই দিক দিয়ে বের হন। আসলে ওদের হাতি আটকাতে হবে কেন, আর হাতির খাবারের জন্য টাকা উঠাইতে হবে কেন? কোনো একটা কিছুই বুঝি না ওদের। এই দেখেন এখানে পাহাড়ি বাড়ি। আরে বাচ্চারা গোসল করতেছে এখানে। হ্যাঁ, ওরা পাহাড়ে থাকে, এই পাশেই মনে থাকে এরা। ওই যে তামাবিল স্থল বন্ধু, ও মাই গড, ফাইনালি চলে আসছি। সেই সেই, আই লাভ দিস স্পোর্ট ম্যান। আমি অনেক মানুষের ছবি দেখছি, আমি আমার ফাইনালি তামাবিল, আলহামদুলিল্লাহ, অ্যাচিভমেন্ট আনলক। ও সেই, জাফলংয়ের দিকে যাওয়া হয় না, যাচ্ছি এখন। রোদ অনেক বেশি, বাট টেম্পারেচার ওকে। রোদের তাপ, হ্যাঁ রোদ লাগতেছে বাট শরীরে লাগতেছে না। ও সেই রোড। মাশাআল্লাহ, এইসব রোডে আসলে বাইক চালালে একটা অন্যরকমই ফিল কাজ করে, সেই লেভেলের।
সেই লেভেলের ফিল আসলে সেই, এটা বলে বোঝানো যাবে না। জাফলং আরো 4 কিলোমিটার এখান থেকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউ। আমরা নিজে আসলাম ওই পাশে। মাশাআল্লাহ, আর জায়গায় জায়গায় ভিউ আর ভিউ। আমি মানে এখানে ছবি তুলছিলাম আমি এখানে, হ্যাঁ এই জায়গাটায় ছবি দেখবা ফেসবুকে যেটা, আমি এই জায়গায় ছবি তুলছিলাম ছোটবেলায়। সেই হ্যাঁ, ইন্ডিয়াতে সাজেক ওটা। আচ্ছা, ওটা হচ্ছে ইন্ডিয়ান সাজেক। মাশাআল্লাহ, সেই একটা ভিউ, দিল খুশ হো গয়া। এই জায়গা বিক্রি হবে 105 শতক জায়গা। ও কাশ, এখন যদি ইন্ডিয়াতে ঢুকতে পারতাম। B3 বক্স লাগাইছে এটাতে। ওয়েলকাম টু জাফলং। বাইক কি নেওয়া যায় ওদিকে? কি পর্যন্ত বুঝতেছে না। ওকে, আমরা ইন্ডিয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, দেখা যাক যাইতে পারি কিনা। আরে লোকাল। ধন্যবাদ ধন্যবাদ। এখানে জিজ্ঞেস করলাম, এখানে নাই খাবার। মাশাআল্লাহ, কত কাছে এসে পড়ছে ইন্ডিয়ার। হ্যাঁ হ্যাঁ, সামনে ইন্ডিয়া। এটা এটা হচ্ছে ইন্ডিয়ান সাজেক। মাশাআল্লাহ, সেই ভিউ। আই থিঙ্ক সো। হ্যাঁ, এটা মানে এতটুকু এরপর যাওয়া যাবে না আই থিঙ্ক। এই সিঁড়ির নামান। আলহামদুলিল্লাহ, এখানে কথা বলছি টুরিস্ট পুলিশের সাথে, ওনারা অনেক ভালো ছিল। বাইক এখানে রেখা যাইতে অনেক ভয় লাগতেছিল। উনি বলছে এখান থেকে নামে এখানে নিয়ে যেতে পারলে নিয়ে যান, সমস্যা নেই। তো বাইক যতটুক যায় অতটুক যাবো আমি ইনশাল্লাহ। তাছাড়া আমার যাওয়ার ইচ্ছা নাই। দেখা যাক, বাইক নামাই দেই, তারপরটা কি হয় দেখা যাক, আল্লাহ ভরসা। লেটস গো ফরিদ ভাই। আমি ট্রাকশন কন্ট্রোল অফ করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইয়া মালিক। এই ধরছে, জায়গা কম, বাট আই থিঙ্ক আই ক্যান মেক ইট। ওকে, সেই মাশাআল্লাহ, লুক এট দিস ভিউ গাইস। সেই আসলে 2 চাক্কা থাকলে প্রকৃতির নিকটে আসা যায়, এটা একদম বাস্তব কথা। কারণ 2 চাক্কা ছাড়া যে একটা প্রাইভেট কার যদি নিয়ে আসতাম এখানে, জীবনও আসতে পারতাম না। এত দূর হাইটে আসতে হইতো, না হলে পানি থাকলে নৌকা দিয়ে আসতে হইতো। আমার 2 চাক্কা আছে আলহামদুলিল্লাহ, এর জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি। আর এখানে টুরিস্ট পুলিশ অনেক ভালো ছিল, আমাদের পরিচিতই ছিল, এর জন্য এত দূর আসতে দিয়েছে। আমি কোনো সময় দেখি নাই কাউকে ভিডিওতে বা কোনো ব্লগে যে এত দূর আসছে জাফলং, এত কাছে আসছে প্রকৃতির। বাইক নিয়ে, তাও আবার আলহামদুলিল্লাহ। এই যে ইন্ডিয়া বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো ইন্ডিয়ান সাজেক। আমার বাসায় সাজেক, এটার নাম জানি না আমি। এটা ডাউকি বর্ডারের পাশেই, এটার নাম কি জানি, এটা কোন পাড়া এটা সঠিক জানি না। আর এই হচ্ছে ওই যে ইন্ডিয়ান গাড়ি দেখা যাচ্ছে ওখানে, ওর সামনে ঝুলন্ত ব্রিজ। একটু কেয়ারফুল যাইতে হবে, বালুগুলো অনেক পিছিল। ওকে, বালুতে একটু সাবধানে যাইতে হবে। সমস্যা নেই, আল্লাহ ভরসা। কক্সবাজারে চালায় অভ্যস্ত হয়ে গেছি, এখন আর ভালো ভালো মনে হয় না। বামে এই যে এগুলো যে পাথর উঠছে, সাদা পাথর, একদম সেম জাফলং। এর আগেও আসছি জাফলং, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। হোল্ড শক্ত। ও, আরো বাইকার আসছে, মাশাআল্লাহ, সেই
पैरों को बांधे बेड़िया बताए सौ कहानियां तू रोशनी तू रंग है तू उड़ रही पतंग है बना है तू ढालने का सब आसमान है तो इस जमाने का फैसला ফাইনালি চলে আসছি এখানে প্রকৃতির এত কাছে যে বাইক নিয়ে আসবো কখনো ভাবি নাই আর এখানে অনেক রোদ তাকাইতে পারতেছি না যাই হোক তো এই যে এটা হচ্ছে ইন্ডিয়া এখানে সামনে দেখা হচ্ছে আমি বাইক রাখতেও এখানে বাইক দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না আবার লাইফে এত কাছে আসছি এটা এত দূরে বাইক নিয়ে মানে আমি কল্পনা ভাবি নাই যে এত দূর বাইক নিয়ে আসা সম্ভব এখানে পানি দেখে অনেক ভালো লাগতেছে আমার এখানে ভাবতেছি গোসল করবো জানি না কাপড় চোপড় ওরকমভাবে আনা হয় নাই ডে টুরের জন্য আসা হয়েছিল আসলে এখন দেখি আজকে থাকবো এখানে সিলেটে যাই হোক লেটস সি कैसा है ये सफर मंजिलों আলহামদুলিল্লাহ এখানে ঘোরাঘুরি থেকে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে সিলেট শহরে আর একটু কাজ বাকি আছে আমরা ইফতার করি না এখনো ভাবতেছি ইফতার এখানেই করবো আর এই কি ভাঙ্গা রাস্তা দেখ মাশাআল্লাহ সেই একটা দিন ছিল আলহামদুলিল্লাহ ট্যুরের টাকা উসুল যে জায়গায় এসে ছবি তুলছি বাইক নিয়ে আসলে প্রকৃতির এত কাছে আসা এত ইজি না বাট আমি আলহামদুলিল্লাহ লাকিলি আমরা অনেক চান্স পাইছি দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং একটা বাইক নামাইছে এখান দিয়ে আমরা এই দিক দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নামছি আজকে বাইকটা এখন এই দিক দিয়ে উঠাবো ও মাই গড ওকে আমারটা তো কিট বাইক কিটে লাগবে নাকি কিট কিট বিসমিল্লাহ আমি ভাবছিলাম কিটে লাগবো আলহামদুলিল্লাহ ওইখানে গেছিলাম বাইক নিয়ে ভাই সিরিয়াসলি